এই জায়গায় রাখেন। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এগুলো তো আমরা আগের দেখাইছি যে কিভাবে আপনারা এই জায়গায় ড্রাগনের সারি করবেন, তাতে সার দেওয়া দেখাবো, কিন্তু বৃষ্টির কারণে দেখাইতে পারি নাই। কিন্তু আজকে আমাদের সার দেওয়া কাজ হইতেছে, আর এইগুলো সার দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো। এই সাইডে আমরা চটাও লাগাই ফেলছি। তার আপনারা এই জায়গায় অবশ্যই জমি প্রস্তুত করার প্রথম দিকে জৈব সার ব্যবহার করবেন। জৈব সার হইলে আপনার গাছটা অত্যন্ত সুন্দর হবে, ভালো হবে। আর এই জায়গায় এই জৈব সারটা, এটা হচ্ছে ছাগলের লাদি, যেটাকে আপনারা কী ভাষায় চেনেন আমি জানি না। এটা আছে ছাগলের। আর এদিকে আমাদের গরুর কম্পোস্ট আছে। এটা হচ্ছে আসল যেটা জৈব সার নামে আপনারা চেনেন। এইটা এখনও কয়দিন আগে বৃষ্টি হয়েছে, এই কারণে সারটা কিছুটা ভিজা ভিজা আছে। আপনারা যদি পারেন একেবারে শুকাই দেবেন, তাইলে আপনার হচ্ছে সারটা ভালো কার্যকরী হবে। ঝুরঝুরা দিলে খুব সুন্দর হবে। তো আর আমাদের অলমোস্ট ড্রাগন বাগানের সব কাজ শেষ হয়ে গেছে। সারও অলরেডি আজকে দিলে কমপ্লিট। আর আমাদের ওই সাইডে একদিক থেকে চারা লাগানো চলতেছে। অলরেডি জৈব সার দেওয়া হইতেছে। আর জৈব সার যত বেশি দিতে পারবেন তত ভালো, এটা হচ্ছে কথা। আর লাইনটা যদি আটটু চান, আটটু আপনারা বাড়ায় নিতে পারবেন জৈব সার বেশি দেওয়ার জন্যে। ওই ক্ষেত্রে আপনার গাছটাও তাড়াতাড়ি বড় হবে, ভালো ফলন পাবেন। আর জৈব সার অবশ্যই আপনারা গরুর জৈব সার অথবা যারা খামারে আছে আবার তাদের কাছ থেকে সংগ্রহ করবেন। আর এই জায়গায় কোনো কেমিক্যাল নাই। আবার এরপরে আমাদের জৈব সার দেওয়ার পরে এর উপরে কিছুটা মাটি দেওয়া হবে। যেমন এই সাইডে আমাদের অলরেডি জৈব সার দেওয়া হয়েছে। দেওয়ার পরে তার উপরে জৈব সার যখন শুকায় গেছে পরিপক্কভাবে, তখন এর উপরে আমরা কিছুটা মাটি দিছি। মাটি দেওয়ার পরে কিছুদিন রাইখা দিছি এটা শুকানোর জন্য জমিটা। এখন জমিটা শুকানো হয়েছে। এবার আসেন আমাদের ওই সাইডে চারা লাগাইতেছে, আমরা চারা লাগানো দেখব। আর এদিকে আমাদের মামুন মামা এখন আমাদের দেখাবে কিভাবে আপনারা ড্রাগন বাগানের যে চটা আছে, এই চটা কিভাবে লাগাবেন। ভৈরব চটা লাগানো দেখাই দেন। আর কত রকম ভাবে চটা লাগানো যায় তাও আমরা আজকে দেখাবো, যে আপনারা এক একজন এক একভাবে চটা লাগাইতে পারবেন যা যাবে। আর এইভাবে আপনার একটু খরচ কম, আপনি অন্য একটা সিস্টেম করতে পারেন। সেই সাথে টায়ার সিস্টেমে ধরেন যে আপনার ঝামেলা বেশি, গাছ কম লাগানো যায়। আর এই জায়গায় যে সারি সিস্টেম দেখতেছেন, এভাবে আপনি অনেক বেশি গাছ লাগাইতে পারবেন এবং অনেক ফলন পাবেন। কোদালটা নেন। তো আসেন দেখি আমরা কিভাবে চটা লাগাই মামা। কোদালটা মাটি দিয়ে দেন। আমার হাতে দুটো চটা দাও। এই চটাগুলো দেখতেছেন, চটাগুলোর মূল কাজ হইতেছে শুধু গাছটাকে ওপরে তুলবে। এই যে আমাদের যে তারটা দেখতেছেন না, এই যে তার, এই যে চটাটা ওপর থেকে নিচ পর্যন্ত দেওয়া হয়েছে, এই চটাটা অনেকটাই চিকন, মানে এটা মানে গাছের ভার রাখবে না। শুধু এটা বেয়ে, মানে ড্রাগনটা একটু লতানো টাইপের গাছ, তো এইটা বেয়ে ওপরে উঠবে। ওঠার পরে এটার সাথে আমরা বেঁধে দেবো এই তারের সাথে। আর এই জায়গায় আমরা ব্যবহার করছি জিআই তার। এটা হচ্ছে 8 মামা, এটা তো 8 তার নাকি? এটা 8 নাম্বার তার। এটা 8 নাম্বার তার আমরা ব্যবহার করছি। আপনাদের মামুন মামা আপনার চটা লাগানো দেখাই দেবে, আমরা কত রকম করে চটা লাগাইতে পারি সেইটা। আপনি যেভাবে লাগাইছেন এটা তো একদম 90 ডিগ্রি নাকি? হ্যাঁ, এটা খাড়া 90 ডিগ্রিতে লাগাইছি আমি। খাড়া 90 ডিগ্রি। এই দেখেন, এটা জাস্ট একটু এই যে পুঁতে দিলাম। হ্যাঁ, এই যে হয়ে গেল। এটা আবার এই পাশে ঘুরে একটা মাপ আছে আমাদের। হ্যাঁ, এই যে মাপ অনুযায়ী এই যে লাগাই দিলাম এক এক সাইডে। ও একটা এই পাশে, একটা এই পাশে, একটা এই পাশে। তাহলে গাছটার জন্য সুবিধা হবে। আচ্ছা, দুই পাশ থেকে গাছ উঠবে, আপনার ধরেন অক্সিজেন ফুল পাবে। গাছটা পরে আমাদেরকে ঘুরাই দিতে হবে না। এখন যেভাবে আমরা একবার দিয়ে দেবো, কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমি আরেক জায়গায় দেখে আসছি যে এই যে দুইটা চটা এইভাবে দেয়, তো আপনি অনেক আরেক দুইটা চটা এইভাবে দেয়। এইভাবে না দেওয়ার কারণটা কি আপনার এই জায়গায়? ভালো কোনটা? এখন আপাতত এটা এইভাবে অনেকেই দিতেছে। এরকম কেউ এইভাবে দেয়, কেউ এরকম দুই মাথা একসাথে মিলাই দেয়। যেমন আগে দেওয়া হয়তো এই যে 8টা পিলার এই জায়গায় দেওয়া হইতো, জি, প্লাস এই এতটুকু লং, মাঝখানে এক হাত একটা গ্যাপ দিতাম। জি, ঠিক আছে, জি। এক হাত গ্যাপ থাকতো, তখন আমরা একটা চটায় 2টা করে চারা দিতাম। তা এখন মানুষ দেখতেছে যে 2টা গাছের গোড়া যখন একসাথে থাকে, সার কিন্তু আমরা একই পরিমাণ সার দেওয়া হয়। 2টা গাছের গোড়ায় এক জায়গা থেকে সার নিতেছে, সেই ক্ষেত্রে আমরা ধরেন এই গোড়াটা সার দিলাম। আচ্ছা, এই পর্যন্ত সারটা পড়লো।
দুইটা গাছ এক জায়গা থেকে সার নিতেছে। আর এখন যেহেতু আমরা এই যে এই জায়গায় এখন ধরেন এই যে এইভাবে পিলারটা পুঁতলাম, এই জায়গায় একটা গাছ হবে, এই পাশে একটা গাছ হবে। মানে এই গাছটার জন্য এইটুক জায়গা বরাদ্দ, এই গাছটার জন্য এইটুক জায়গা বরাদ্দ, তাই তো? মানে গাছটা পরিপুষ্টভাবে। আচ্ছা চলেন আমরা এখন আপনাদের বড় হবে। গাছ লাগানো দেখাবো। আচ্ছা, তা আপনারা দেখলেন চটা এক একজন এক একভাবে সেট করতে পারেন, যার যেভাবে সুবিধা। ধরেন আপনি যদি ওদিকে এই দেওয়া হবে। এটা আরো বড় করতে পারেন, দিলেন। সেই ক্ষেত্রে আপনি গাছের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন। চটাটা এরকম কুড়োছে দিয়ে, এইটা যেভাবে এরকম কুড়োছে দিলে আপনি এই জায়গাতে গরম একটা গাছ, আগে একটা গাছ, হোক এর পাশে আবার একটা গাছ, আধা এভাবে আপনি সকাল ধরেন সকাল আইবো। এইভাবে যদি আপনার 13-14টা গাছ মানে আপনি এক এক গ্যাপে ধরাইতে পারেন, সেই ক্ষেত্রে ওইভাবে যদি আপনি দেন, ওইভাবে আপনার কষ্ট বেশি হবে। ওইভাবে আপনি 18 থেকে 19টা গাছ মানে আপনার এই গ্যাপের ভেতরে সেট করতে পারবেন। তো আসেন, আমাদের ওই সাইডে চারা লাগানো হইতেছে, তা আমরা দেখি আপনাদের চারা লাগানো কিভাবে আদর্শভাবে চারা লাগাবেন। আর জমি প্রস্তুত আপনারা খরার সময় হলে সবচেয়ে ভালো হয়, কারণ খরার সময় মাটি তারপরে জৈব সার সব ঝুরঝুরা থাকে, ঠিক আছে? এটা লাগানোর পরে সুন্দরভাবে সেচ চারা দেওয়া যায়। লাগানো। আর মাটিটা ভিজা মাটিটা আপনারা লাগাবেন না, কারণ ওই ক্ষেত্রে আপনার সার ভালোভাবে মাটির সাথে মিক্সিং হবে না। তো আসেন, এই সাইডে আমাদের চারা লাগানো হইতেছে। এটা একটাই বান্ধেন, তাহলে তার সমস্যা নেই। আচ্ছা আমাদের আসেন আমরা এখন কিভাবে চারা লাগাবেন একটা আদর্শ চারা লাগানোর processing-টা আমরা দেখি। দেখাবে। সেটা হচ্ছে, আচ্ছা মামা এই জায়গায় দেখেন, আপনি এই জায়গায় যে বড় চারাটা আছে এইটাই দেখান। আসুন, এদিক থেকে ফুটেজ ক্লিয়ার হইতেছে? ক্লিয়ার আছে ফুটেজ? দেখেন আচ্ছা ঠিক আছে। একটু আগে ফাইম আগে এদিকে আসো, এই পাশে একটু আগে আসেন, এই জায়গায় একটু ফোকাস করুন গোড়াটায়। এই দেখেন আমরা এই চারাটা স্বাভাবিকভাবে 1 থেকে 1.5 ইঞ্চি মাটিতে ঢুকাবো। আচ্ছা আর আমরা সব সময় খেয়াল করব, এটা 4 মাথা, এই প্লেন মাথাটা এই যে পিলারের সাথে দেওয়ার চেষ্টা করব সব সময়ের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লেন মাথাটা, মানে এই যে এই মাথাটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা 3 মাথা, এটা এই তেলা মাথাটা, জি এটা আমরা এই ক্ষেত্রে এই যে পিলারে দেব, এইভাবে দিয়ে দেব। আচ্ছা, ওই চারাটা আমার কাছে দাও। আরেকটা চারা দেখেন, এটা দেখেন, এই যে 3 মাথার, এটা হলো তেলা মাথা। এটা হবে না, ক্যামেরাটা রাখবেন। মাথাটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন, মামা বলতেছে যে এই যে এটা যেই মানে শেপ আছে, 3টা শিরা আছে, এর ভেতরে একটা একদিকে প্লেন আছে, মানে এরকমই খাজ নাই। এই খাজ মাথাটা আপনার বাঁশের এইভাবে লাগবে, ঠিক আছে? তো আর চারা এটা লাগানো হইতেছে একটা এর ভেতরে একটাই চারা দেওয়া হইতেছে, একটা এই চারাটা এই সাইডে দিলে, এই চারা তার অপোজিট সাইডে, তারপরে আরেকটা চারা আপনি এই সাইডে দিবেন। আর চারা পোতার সিস্টেম রয়েছে, আপনি 2 থেকে 3 ইঞ্চি এটা ডিপ করে দিবেন, তাছাড়া আর কিচ্ছু করা লাগবে না। তারপরে ক্যামেরাটা রাখবে এলো। আর যেটা আছে, আর এই জায়গায় যে কাটামুখ আছে না, এটা অবশ্যই উপরে দেবেন, না হলে বলো চারা আপনার গজাবে না, চারা পচে যাবে। আর এইটা হওয়ার পরে আর আমরা এটা তো 2-3 ইঞ্চি মানে মাটির ডিপে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এটাকে আপনার প্যারাকট সুতা বা আপনি যেই সুতা পারেন এটাকে একটু আলতো করে বেঁধে দেবেন, বেশি চাপ দেবেন না। দেওয়ার পরে কিছুদিনের ভেতরে আপনার শিকড় জ্বালাবে, তারপর আপনার গাছ যত বড় হবে তার সাথে সাথে আপনার সুতা দিয়ে বাঁধতে তারপরে আপনার এই জায়গায় নিতে হবে গাছ। পুরো ঠিক আছে? বাকি ভিডিওটা আমরা আস্তে আস্তে আর এই ভিডিও এই জায়গায় শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এমন নিত্য নতুন আরও ড্রাগন বাগানের টিপস আপনাদের সামনে নিয়ে আসবো। আর এই চারার এই পর্যন্ত এই ভিডিও শেষ, সামনে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।